হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। এটা একবার তৈরি করে খেলে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে, আর যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো বন্ধুরা, চলো কিভাবে তৈরি করি তা দেখে নাও। আর খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যদি একটু মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তো যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে 1/4 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেলও কিন্তু 1/4 কাপ দিচ্ছি। এখানে কিন্তু 1/4 কাপ মানে 4 টেবিল চামচ। চিনি যেহেতু এখানে 4 টেবিল চামচ দিয়েছি, তেলও কিন্তু এখানে 4 টেবিল চামচ আমি দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ। তারপর এখানে সাদা তেল দিচ্ছি 1 টেবিল চামচ, কালো জিরা দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচ গুঁড়া এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি একটা হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু চিনিটা এখানে গুঁড়া করা, তার মেল হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। যদি আস্ত দানা চিনি হয় তাহলে কিন্তু ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে অ্যাড করে দিব এখানে আটা। তো আজকের নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব। চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো, তবে আটা দিয়েও কিন্তু খুবই মজাদার হয়। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি আটা। এখন হাত দিয়ে কষলিয়ে কিন্তু ভালো করে ময়ামটা করে নিতে হবে। তো ময়ামটা যদি পারফেক্টভাবে করতে পারো তাহলে কিন্তু এই নাস্তাটা খুবই দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, ময়ামটা করা হয়ে গেলে এখানে কিন্তু আটাটা একদম ঝুরঝুরা টাইপের হয়ে যাবে, আর মুঠ করলে কিন্তু এভাবে দলা পাকিয়ে যাবে, আর হালকা একটু প্রেস করলে কিন্তু ভেঙে যাবে। তো এই পর্যায়ে এখন আমি ডো তৈরি করার জন্য এখানে নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু কুসুম গরম বা ঠান্ডা পানি নয়, নর্মাল পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করছি। তো আজকের ডোটা কিন্তু একটু শক্ত হবে, একদম নরম হবে না। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে। এটা যেহেতু আমি রেস্টে রাখবো না, তাই কিছুক্ষণ মধ্যে এটাকে একটা মসৃণ ডো তৈরি করে নিব। তো দেখো ডোটা তৈরি হয়ে গেছে। এটাকে আজকে আমি রেস্টে রাখবো না, সরাসরি নাস্তাগুলো তৈরি করে নিব। তো আমি 2টা লেচিতে ভাগ করে নিলাম। তারপর আমি গোল গোল করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, লেচিগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একটা লেচি আমি সাইডে রেখে দিচ্ছি, আর একটা লেচি দিয়ে আমি এখন নাস্তাগুলো তৈরি করব। সামান্য একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। তবে নাস্তাটা চাইবে আটা দিয়ে বেলার জন্য। তেল দিয়ে বেললে কিন্তু তোমার অনেকটা সমস্যায় পড়তে হবে, তাই চেষ্টা করবে এরকম শুকনো আটা দিয়ে বেলে নেওয়ার জন্য। তো দেখো আমি কিন্তু একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। এটা কিন্তু একটু মোটা হবে, রুটিটা একদম পাতলা হবে না। এই নাস্তার জন্য রুটিটা যত মোটা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো তোমাদের রুটির দেখো পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম মোটা হবে কিন্তু রুটিটা। তো এখন আমি যে নাস্তাটা তৈরি করব তার জন্য এরকম একটা চামচ নিয়ে নিলাম। চামচে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে কাটার সময় কোনো রকম সমস্যা না হয়। চাইলে কিন্তু বোতলের মুখ দিয়ে কিন্তু এটা কাটতে পারো, বা ছোট গ্লাস দিয়েও কিন্তু কেটে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছ একদম চাঁদের শেপে আমি একে একে সব নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে খুবই দুঃখিত, ভুলবশত স্কিপটা কেটে গিয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে আমি এই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো নাস্তা ভাজা যায়। তো বন্ধুরা দেখো, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি। আর এটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। তো তৈরি হয়ে গেল প্রথম স্টেপের ভাজাগুলো, এগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, আর একটা নাস্তাও কিন্তু ফাটেনি। তো সেম ভাবে কিন্তু দ্বিতীয় স্টেপে কিন্তু আমি এভাবেই ভেজে নিব।
তো বন্ধুরা চাইলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারো। এটা কিন্তু চায়ের সাথে খেতে যেমন ভালো লাগে, এমনি খালি খালি খেতে অনেকটাই মজাদার। বাচ্চা থেকে বড় তুমি যাকে দেবে সে কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। আর তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে, ট্রাই করলে কিন্তু এই নাস্তাটার ফ্রেন্ড হয়ে যাবে। তো দেখো নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে। তো বন্ধুরা আশা করছি সহজ রেসিপিতে আজকের এই নাস্তার রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।